গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে আজকে সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই যে মেয়ে স্কুলে যাবে, তার জন্য এদিকে টিফিন বানাচ্ছে, যে ডিম পাউরুটি বানিয়ে দিচ্ছি মেয়েকে টিফিনে। আর এদিকে যে একটু জল গরম বসিয়েছি, মেয়ে চান করবে। মেয়ে বলছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মা, একটুখানি সকালবেলা কেন 7টার সময় চান করে তো, তাই জন্য বলছে যে মা একটুখানি আমাকে গরম জল করে দেবে। তাই জন্য ঠিক আছে, একটু গরম জল করে দিচ্ছি এদিকে মেয়েকে, আর এদিকে ডিম পাউরুটিটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে। আমারও একটু বেরোবার আছে আজকের, তাই জন্য মেয়েকে এই যে তাড়াতাড়ি করে ওকে বার করে দিয়ে, আর তারপরে তোমার দাদাভাই ছেড়ে আসলেই আমিও বেরিয়ে যাব। কেন আমি যাব একটুখানি আমার রিপোর্ট করাতে, ব্লাড টেস্ট করতে যাব। তার জন্য কিছু খাবো না, খালি পেটেই যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করছে যে একটু ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে, মেয়ে বেরিয়ে গেলে ঘরের কাজগুলো গুছিয়ে নেবো, নিয়ে আর বেরোবো। এই তোমার দাদাভাই যে মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, গিয়ে আর ওর পীর বাড়িতে দিয়ে দেবে, দিলে ওখান থেকে চলে যাবে। তোমার দাদাভাই দিয়ে চলেও এসছে। এই যে আমিও রেডি হয়ে আছি, যে তোমার দাদাভাই এসে গেছে, নিয়ে চলে যাবে আমাকে। এই যে নিয়ে চলে এসছে, আমরা চলে এসেছি পালসে, রিপোর্টটা করিয়ে নিলাম। নিয়ে তারপরে একটুখানি ঘরের একটু কেনাকাটি ছিল, বাজার টাজার সেরকম ছিল না, একটু মশলাপাতি আমার, তাই জন্য চলে এলাম বিগ বাক্সেতে চলে এলাম। এসে আর বিগ বাক্সে এসে এই যে বাজার করে নিয়ে আর বাড়িও চলে এলাম। বাড়ি এসে একটু চান করে নিলাম, আমি বললাম না চানটা করে নিই, নিয়ে তারপরে পুজো করে তারপরে টিফিন টিফিন খাবো কোনে। তাই চান পুজো সেরে নিলাম, নিয়ে আর এই যে টিফিনও বসিয়ে দিলাম। টিফিন বসালাম বলতে ছেলে বললো মা ম্যাগি খাবো, তাই জন্য ছেলেকে ম্যাগি করে দিলাম। আর আমি আর তোমার দাদাভাই একটু ডিম পাউরুটি খেয়ে নেবো, কারণ বেলাও হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এই যে ডিম পাউরুটি করে দিচ্ছি তোমার দাদাভাইকে, আর এদিকে ছেলেকে ম্যাগি করে দিয়ে দিলাম। দিয়ে আর এই যে দুপুরে রান্না কি করব, এই যে ডিম করব, ডিম কষা করব। আর হচ্ছে যা ইলিশ মাছের মাথা ছিল, তাই ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করি, তরকারি। আর করব, ডিম কষা করে দেবো। তাই জন্য এই যে বসিয়েও দিলাম, ডিমও সেদ্ধ করে সব রেডি করে গুছিয়ে নিলাম। নিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ডিমগুলো ভেজে নেবো। ওই নুন হলুদ দিয়ে আর ডিমগুলো ভেজে নিচ্ছি। আমাদের ডিম রান্না করলে না দুবেলাই করতে হয়, আমাদের একবেলা কেউ খেয়ে হয় না, ওদের দুবেলাই দরকার, তাই জন্য বেশি করেই ডিমটা করতে হয়। এই ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই। এই দেখো পেঁয়াজটা একটু লাল করে ভেজেও নিয়েছি, নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা একটু তেলে নেড়ে নেবো, নিলে গন্ধটা চলে যাবে। কিছুদিন ধরে তো আমার শরীরটা ভালো নয় বলে ওই জন্য একটু ডাক্তারও দেখাচ্ছে, এদিকে ব্লাড টেস্ট করছি, ব্লাডটা কমে যাচ্ছে। তার জন্য এই যে ব্লাড টেস্টটা করা, আর মুখ চোখ মুখ হাত পা সব ফুলে গেছে। তাই জন্য ভাবলাম তোমার দাদাভাই কবে থেকে বলছে চলো টেস্টটা করিয়ে নাও, তাই আজকে চলে গেলাম টেস্ট করাতে। এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দেবো না, ধনের গুঁড়ো দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে আর মশলাটা কষে নেব। এই দেখো মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প করে দেবো, কেন ডিম কষা করবো, তার জন্য বেশি জল দেবো না। এই যে ঝোলটা ফুটে গেছে, আর ডিমটাও দিয়ে দিলাম ওর মধ্যে, ভেজে রাখা ডিমটা। এই দেখো ঝোলটাও টেনে গেছে, তো কষা কষা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আর নাবিয়ে নিলাম। নিয়ে এদিকে এই যে পুঁই শাক করবো বলে ইলিশ মাছের মাথা দিয়ে, এই যে মাথাগুলো ভেজে নিই, মাথাগুলো ভেজে তুলে নেবো। মাথাগুলো ভেজে তুলে নিয়েছি, ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, ফোড়নটা ভেজে নিয়ে আর যে কেটে রেখে দিয়েছিলাম আলু কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম, সবজিটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে সাঁতলে নেবো সবজিটা। সবজিটা একটু সাঁতলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকে পুঁই শাকটা যে ধুয়ে জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম ভালো করে, দিয়ে এবারে শাকটা দিয়ে দেবো। এই দেখো শাকটা দিয়ে দিলাম, কড়া ভর্তি হয়ে গেছে, এক্ষুনি কমে যাবে, একটু চাপা দিয়ে দিই, কেন নুন দিয়ে দিয়েছি তো এর আগে, নুন দিয়ে দিয়েছি, এবারে একটু ঢাকা দিয়ে দিলেই সব কমে যাবে। এই দেখো শাক কমে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। মাছের মাথাগুলোও দিয়ে দিলাম, কেন এর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। আমাদের একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, পুঁই শাক তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দেখো পুঁই শাকও আমার হয়ে গেছে, এবার এই যে খেতে দেবো, তোমার দাদাভাই আর আমি খেয়ে নেবো। মেয়ে তো স্কুলে আছে, আর ছেলেও বললো মা এখন খাবো না, দেরি হবে খেতে, খাবে দেরি করে খাবে, তাই জন্য তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিচ্ছি। এই যে পুঁই শাক আর ভাতটা আগের দিনের ছিল, তাই জন্য আর ভাত রান্না করিনি।